গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া রিয়াদের ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজ পাওয়া গেছে, যেগুলোর প্রতিটিতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে জমা রয়েছে। পাশাপাশি রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ। বিস্তারিত মাহতাব মিনহাসের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ২-এর ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের সময় হাতে নাতে গ্রেপ্তার হয় সাকাদাউন সিয়াম, তার ভাই সাদবান সাদাব এবং আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। পরে তাদের ৭ দিন করে রিমান্ডে নেওয়া হয়। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, রিয়াদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তারা ধানমন্ডির নিউ মডেল এলাকায় বাসায় অভিযান চালায়। সে সময় 2,25,00,000 টাকার একটি চেক পাওয়া যায়। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। এক ব্যবসায়ীর জমি উদ্ধারের বিষয়ে রিয়াদের সঙ্গে 5 কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতায় 2,25,00,000 টাকার লেনদেনের অংশ হিসেবেই ওই চেকটি ছিল। এখানে যারা জড়িত ছিল, আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এছাড়া রিয়াদের ঘর থেকে অন্তত 10টি এফডিআর এর কাগজ পাওয়া গেছে, যেগুলোর প্রতিটিতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে জমা রয়েছে। পাশাপাশি রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ। সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।